দর্শক, একটি দুঃখজনক সংবাদ। সেটি হচ্ছে আমানুল্লাহ সাগর নামে এক লম্পট মাদ্রাসা শিক্ষক। সে কি করেছে? সে নিজে একটি কওমি মাদ্রাসা তৈরি করেছে। এই কওমি মাদ্রাসা দিয়ে সে বিভিন্ন ভেলকিবাজি করত। এই মাদ্রাসা থেকে সে বিভিন্ন জনের কাছ থেকে, বিভিন্ন ধনী ব্যক্তি, বিভিন্ন অনুদানপ্রাপ্ত ব্যক্তি থেকে সে টাকা আনত। টাকা এনে মাদ্রাসার নামে সে ভণ্ডামি করত। এবং নাম হচ্ছে আমানুল্লাহ সাগর। এই আমানুল্লাহ সাগর, তার অ্যাপ্রোচিং ছোটবেলা থেকে খারাপ ছিল এবং সে তার শাসন করার কেউ লোক ছিল না। তার বাবা ছিল একজন নিরীহ ব্যক্তি এবং ভালো লোক, যাকে বলে ওলার ঘরে জোলা হয়েছে। এই লম্পট আমানুল সাগর কি করেছে? সে একজন কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক। 11 বছর একটি বালিকা, তার মা কাজ করে সিলেটে। ঘটনাটা ঘটেছে নেত্রকোনা, ময়মনসিংহ। আমানুল্লাহ সাগর কি করেছে? মাদ্রাসা ছুটি হওয়ার পরে মেয়েটিকে বলেছেন যে তুমি ঝাড়ু দেয়া পরিষ্কার করে তারপরে যাবে। ছুটি হওয়ার পরে সবাই চলে গেছে। তখন সন্ধ্যার আগে মেয়েটিকে যখন ঝাড়ু দেওয়া শেষ হয়, তখন সে ভিতরে নিয়ে যায়, নিয়ে সে পালাক্রমে ধর্ষণ করে। এবার প্রায় সে 5 থেকে 6 মাস ধর্ষণ করে গেছে। 11 বছর যে টিনেজ মেয়েটি গরিব এবং তার বাবা নেই। তারপরে কি করছে সে? যখন সে টের পেল যে মেয়েটি গর্ভবতী হয়ে গেছে, তখন তাকে ছুটি দিয়েছে। মেয়েটি তার নানি বাড়ি থাকতো, মা কাজ করতো সিলেটে। নানি বাড়ি চলে গেছে। কয়েকদিন পরে নানিকে বলে, নানি আমার পেটের মধ্যে ব্যথা করে, মোড়ায়, ভার লাগে, বমি বমি ভাব আসে, কি যেন মনে হয়। এবং নানি দেখতে পায় যে আস্তে আস্তে তার পেট বড় হয়ে যাচ্ছে। তখন সে ওই এলাকার মাতৃসদনের গাইনি কনসালটেন্ট মহিলা ডাক্তার কাছে নিয়ে যায়। সেই মহিলার তথ্যপত্র সংগ্রহ করে এবং সন্দেহ হলে সে কি করে? একটি আল্ট্রাসোনোগ্রাম করে। আল্ট্রাসোনোগ্রাম করে দেখে তার পেটে 6 মাসের গর্ভবতী সে। এখন 11 বছরের মেয়ে, তার এমনি রক্তশূন্যতা, গরিব ঘরের মেয়ে, তারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না। তাদের প্রোটিন, ভিটামিন, ক্যারোটিন এগুলো তাদের মেয়েটির কম আছে। তখনকার এই জিনিসটা জানাজানি হয়ে গেলে থানা কর্তৃপক্ষের নিকটে যায় ওর মা, নানি। যাই পুলিশকে জানা পরে পুলিশ তদন্ত করেন। জানা গেছে এই লম্পট গৃহ শিক্ষক 4 থেকে 5 মাস প্রায় ধর্ষণ করে আসছিল এবং বলছে, তুমি যদি আমার এই কথা ফাঁস করে দাও তাহলে তোমার মাকে সিলেট গিয়ে মারবো, তোমার নানিকে রাত্রে মারবো। সে একটু দুষ্ট প্রকৃতি ছিল। এখন এই মুহূর্তে তার নামে মামলা পরে সে পালায়ন করে। এই আমানুল্লাহ সাগর ছোটবেলা থেকে ছিল দুর্দান্ত এবং দুষ্ট প্রকৃতি। সে অনেক গরু চুরি, ছাগল চুরি করে বিক্রি করেছে, তথ্য অনুসন্ধানে জানা গেছে। এবং সে আগে থেকে সে লম্পটপনা করত। সে বিভিন্ন মেয়েদেরকে প্রলোভন দেখে বিভিন্ন কুকাজ করত। এই মুহূর্তে যে ঘটনা সে ঘটিয়েছে, সারা বিশ্বে যা ঘটেনি সেটি সে ঘটিয়েছে এবং অনেক শিক্ষকের মুখে সে কলঙ্ক বানিয়েছে। আসলে সব শিক্ষকের দোষ না। আপনারা সবাই এজন্য আপনাদের ছেলেমেয়ে যারা মাদ্রাসায় পড়ে বা যারা স্কুলে থাকে, যারা আবাসিক থাকে, তাদের সবার প্রতি লক্ষ্য রাখবেন। দেশে যে অবস্থা ঘটতেছে এগুলো অভাবনীয় এবং অকল্পনীয়। এবং আপনারা লক্ষ্য রাখবেন
যাতে আপনার সন্তান সঠিক মতো স্কুল কলেজ থেকে আসলে, মাদ্রাসা থেকে আসলে, বেশিরভাগই মাদ্রাসায় এগুলো ঘটে। এইসব শিক্ষক যারা কমে মাদ্রাসা আছে, যারা আবাসিক থাকে, সেই শিক্ষকদেরকে যারা এলাকাবাসী আছেন তারা নিরামিষ খাবেন, ডিম, মাংস, মাছ কমে দিবেন। কারণ এতে তার কুয়াদ বাইরে যায়। কুয়াদ বোঝেন তো? কুয়াদ একটা ইটালিয়ান ভাষা। আমি আর খোলাখুলি বললাম না, কারণ অনেক বাচ্চারা, অনেক আমার দর্শকরা দেখেন। এজন্য আপনারা খেয়াল করবেন যে মাদ্রাসায় যে শিক্ষকরা শিক্ষকতা করে তারা আবাসিক থাকে, তাদেরকে নিরামিষ বেশি খাওয়াবেন। যেমন জেলখানায় নিরামিষ খায়, তাদের স্বাস্থ্য সুন্দর আছে। অনেক হিন্দু ধর্মের লোক আছে নিরামিষ খায়, তারা খুব ভালো আছে। এদেরকে নিরামিষ দিবে। যদি প্রোটিন জাতীয় খাদ্য বেশি দেন তাহলে এই ঘটনা আরো ঘটতে পারে। সবাই সতর্ক থাকবেন, সবাই ভালো থাকবেন। আমি দোয়া করি দেশে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে সবার পক্ষ থেকে আবেদন যে দুষ্কৃতী লোকগুলোকে এমন শাস্তি দিবেন যাতে এই কাজ কেউ করতে আর আগ্রহ না দেখায়। আমি সৈয়দ মাহবুব রহমান, মুন্সিগঞ্জ থেকে। আল্লাহ হাফেজ।